বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি আজকে এখানে দাঁড়িয়ে স্মরণ করতে চাই। বাংলাদেশের এই দীর্ঘ 16 বছর স্বৈরাচারী শেখ হাসিনার পতন আন্দোলনকে যারা ত্বরান্বিত করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সহযোগিতাকে এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যারা আত্মহত্যা দিয়েছেন, সেই সকল শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই। আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের যে সকল শহীদরা, যে সকল সহযোদ্ধারা আজকে আত্মহত্যা দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আমাদের এখনো অনেক সহযোদ্ধা গুম রয়েছে, অনেক সহযোদ্ধা আজকে পঙ্গু হয়েছে, সেই সকল সহযোদ্ধাদের কথা স্মরণ করছি। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে। আজকে আমরা বিজয়ের আনন্দে আজকে এখানে উপস্থিত হয়েছে। আজকে আমরা বলতে চাই, আজকে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম, সেই স্বাধীনতার স্বপ্ন ছিল বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পাবে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং গণতান্ত্রিক মৌলিক অধিকার ফিরে পাবে। কিন্তু আমরা দেখতে পাই অতীতে অনেক সরকার এসেছে যারা বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করেছে, গণতন্ত্রকে হরণ করেছে, মৌলিক অধিকারকে হরণ করেছে, বাক স্বাধীনতাকে হরণ করেছে। আমরা দেখেছি বিগত 16টি বছর এই খুনি শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করে, বাংলাদেশের মানুষকে হত্যা করে, বাংলাদেশের ভোটাধিকার হরণ করে বাংলাদেশকে একটি স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত করেছিল এবং বাংলাদেশের মানুষের সকল অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। সেই কারণে বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছে, ছাত্র জনতা আন্দোলন সংগ্রাম করে আগস্ট আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়ে আবার নতুন এক বাংলাদেশের বাস্তবায়ন করছে। সেই বাংলাদেশের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পাবে, বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, বাংলাদেশের মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাবে, বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে। তাই আজকে আমরা বলতে চাই, আজকে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি যারা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে কারণে খুনি শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, যে কারণে খুনি শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, যে কারণে খুনি শেখ হাসিনার অঙ্গ সংগঠনের দোষরা পালিয়ে গেছে, ঠিক একই কারণ যাতে আমাদের দলে না ঘটে। আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে, যাতে সাধারণ জনগণের কোনো অধিকার ক্ষুণ্ণ না হয়। আমাদের মনে রাখতে হবে আজকে জাতীয়তাবাদী দল কিন্তু ক্ষমতায় আসেনি, আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে সংস্কারের মাধ্যমে, বিভিন্ন নতুন নতুন সংস্কারের মাধ্যমে মানুষের যাতে ভোটাধিকার, গণতন্ত্রের অধিকারকে ফিরিয়ে আনা যায় এবং মানুষ যাতে ব্যালটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করে, সেই কারণে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আগামী দিনে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা যাতে জনগণের মন অর্জন করতে পারি, জনগণ যাতে আমাদের পক্ষে থাকে এবং জনগণের ব্যালটের মাধ্যমে যাতে আমরা আমাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারি। একটি কথা মনে রাখতে হবে, এই এলাকার নেতা হচ্ছে জনতা মির্জা আব্বাস, আমরা তার কর্মী, তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন জনগণের সেবার মাধ্যমে, জনগণের মন অর্জন করে, জনগণের ব্যালটের মাধ্যমে আজকে জনগণের প্রতিনিধি নির্বাচিত হতে হবে। সুতরাং আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি সতর্ক বার্তা, আমাদের কোনো কর্মকাণ্ডে যাতে জনগণ কোনো অধিকার ক্ষুণ্ণ না হয়, জনগণ যাতে আমাদের মন ক্ষুণ্ণ না হয়, সেদিকে সবাই সজাগ দৃষ্টি রাখবে। একটি কথা মনে রাখতে হবে, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার মহান ঘোষক, তিনি স্বাধীনতার ঘোষণের মাধ্যমে, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বারবার স্বৈরাচারী হাসিনা এবং স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কোনোদিন বাংলাদেশে কোনো স্বৈরাচারের কাছে মাথা নিচু করেন নাই। তিনি বাংলাদেশে ছিলেন, নির্যাতন নিপীড়ন সহ্য করছেন, তারপর
বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন। আমাদের ভবিষ্যৎ নেতা তারেক রহমান আজকে বলছেন যে বাংলাদেশের কোনোখানে দলীয় কোনো ব্যানার, দলীয় কোনো প্ল্যাটফর্ম থাকতে পারবে না। ইতিমধ্যে দেখেছেন ঢাকার শহরে অনেক নেতাকর্মী অনেক উৎসাহিত হয়ে অনেক ব্যানার প্ল্যাটফর্ম করেছিল। আজকে তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ, বিশেষ করে এই ঢাকার থেকে দলীয় সকল ব্যানার প্ল্যাটফর্ম অপসারণ করা হয়েছে। সুতরাং আমাদের তারেক রহমান আজকে বলতে চান আমরা যাতে জনগণের জন্য কাজ করি, আমাদের সকল কর্মকাণ্ড যাতে জনগণ সম্পৃক্ততা থাকে, আমরা যেন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করি। সুতরাং অনেক উৎসাহিত নেতা কর্মী রয়েছে, তারা অনেক নব্য আওয়ামী লীগারদেরকে আত্মগোত্র দিচ্ছে। এই যারা নতুন ভাবে দলে আসতেছে তাদের একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে আওয়ামী লীগ ভাবে যেমনি ভাবে নির্যাতন নিপীড়ন করছে, বিএনপির নাম ভাঙিয়ে কিভাবে তারা বিএনপিকে কলঙ্কিত করতে চায়, বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে চায়। সুতরাং আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের নেতা কর্মী রয়েছে, আমরা কোনোভাবেই আমরা এত নির্যাতন নিপীড়ন সহ্য করেছি, এত আত্মহত্যা দিয়েছি, আমরা কোন আওয়ামী লীগের দোষরদের নেতা কর্মীদেরকে আমরা আমাদের দলে ফিরাবো না, যাতে করে এবং তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা বিতর্কিত না হই, সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আজকে সময় কম, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। সর্বশেষে একটি কথা বলতে চাই, দেশ বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা আব্বাস, আব্দুল জাফর এবং জাতীয় দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমানের আদর্শকে যদি বাস্তবায়ন করতে চান, তাহলে বারবার একটি কথা বলতেছি, সেটি হচ্ছে জনগণের সাথে থাকতে হবে, জনগণ